নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে চলে এলাম। আজকে বানাবো খুবই সাধারণ একটা মাছের রেসিপি, যেটা আমাদের বাড়িতে কিন্তু সকলেরই মাঝে মধ্যে হয়। আজকে বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল। 500 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে মাখিয়ে নেবো এবার নুন, হলুদ আর সর্ষের তেল। আর সামান্য একটু ময়দাও দিয়ে দেবো, তাহলে কিন্তু মাছটা ভাজার সময় ফাটবে না বা তেল ছিটকবে না। 10 মিনিট ট্যাংরা মাছটা ম্যারিনেট করে রেখে দেবো। মাছগুলোর মধ্যে হাফ চা চামচের থেকেও একটু কম ময়দাও দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এবার 10 মিনিট হয়ে গেছে, মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়ার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে গেল, তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে দিয়ে মাছগুলো দুবারে ভেজে নেব। প্রথমে সব মাছগুলো একসাথে দেবো না, হালকা একটু ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজলে মাছের টেস্টগুলো নষ্ট হয়ে যায়, তাই জন্য খুব বেশি কড়া করে ভাজবো না। হালকা একটু সোনালি রং হয়ে গেলেই মাছগুলো তুলে নেব তেলের থেকে। মাছের এই রেসিপিটা আমি একটু আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আলুর সঙ্গে বেগুনও দিতে পারেন। আর আলু যদি না খান তাহলে কিন্তু আলু ছাড়াও করতে পারেন। একটা বড় সাইজের আলু পাতলা করে কেটে নিয়েছিলাম, সেগুলো ভেজে নেব। লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, এবার ভালো করে তেল জড়িয়ে তুলে নেব। এই একই তেলে হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। খুব বেশি মশলা আমি দেবো না। পেঁয়াজটা 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম 1 চামচের হাফ চামচ নুন। যে মিক্সির বাটিতে পেঁয়াজটা বেটেছিলাম, সেই মিক্সির বাটির থেকেই ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচের থেকেও একটু কম দিলাম জিরে গুঁড়ো, আর সামান্য একটু চিনিও দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন আর লঙ্কা বাটা। একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এই মাছ রান্নাতে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 কাপ জল দুবারে দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। আলু যেহেতু আগে থেকে সেদ্ধ নয়, তাই জন্য একটু সেদ্ধ করে নিতে হবে। আলুটা দিয়ে আবারও মশলার সঙ্গে 5 থেকে 6 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে কষানোর সময় আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যত গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু মাছগুলো দেবো। আলুটা যেহেতু সেদ্ধ নয়, আলুর সঙ্গে মাছগুলো দিলে মাছগুলো গলে যাবে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না, আর তার সঙ্গে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম গরম মশলার গুঁড়ো, আর তার সঙ্গে 1 মুঠো ধনেপাতা কুচোনোও দিয়ে দিলাম। এই উপকরণগুলো আবারও হালকা হাতে মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট মাছটা ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপরে ট্যাংরা মাছের তেল ঝাল আমাদের একেবারে তৈরি হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। মাছের ঝোল বা ট্যাংরা মাছের তেল ঝাল কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। অতিরিক্ত তেলের কিন্তু আমি ব্যবহার করিনি।
ঝোলটাও বেশ ঘনই রেখেছি, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন ঝোলটা হয়নি। বন্ধুরা, আজকের মাছ রান্নার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের রান্নাটা ভালো লেগে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে খেয়াল রাখবেন। ধন্যবাদ।